প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত দুদিন আগে অর্থাৎ 17 এপ্রিল 2025 তারিখ থেকে WBIT কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং এখানে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে এই টপিকে তোমাদের অলরেডি ভিডিও দিয়েছি। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু এখানে কমেন্ট করছো যে এখানে ফর্ম ফিল আপ করার পর পেমেন্টটা যে করেছি পেমেন্টের রিসিপ্টটা আমরা কিভাবে ডাউনলোড করব এবং পেমেন্টটা করার পর নেক্সট স্টেপ যে রয়েছে ভেরিফিকেশান স্ট্যাটাস ওইটা আমাদের কীভাবে চেক করতে হবে। যাদের ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে তাদের কমপ্লিটটা কতদিনের মধ্যে দেখাবে কিংবা এখানে তোমাদের কি করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের A to Z সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো এখানে তোমাদের ভেরিফিকেশানটা আর কতদিন সময় লাগবে এখানে তোমাদের কমপ্লিট হতে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা এই 2025-এর ITI কলেজগুলোতে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করার পর এখানে তোমাদের পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড থেকে শুরু করে এখানে তোমাদের ভেরিফিকেশান স্ট্যাটাসে চেক করতে হবে। তাদের কিন্তু সবার প্রথম তোমাদের এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য কি করবে, এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর এখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে অপশান দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন, অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু অলরেডি এখানে আইডি ও পাসওয়ার্ড রয়েছে। এখানে কিন্তু তোমরা সাইন ইন অপশানে প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগ ইনের একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে দেওয়া রয়েছে এখানে ইউজার নেম, এখানে ইউজার নেমের জায়গায় এই ঘরটা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের এখানে ডেট অফ বার্থ একসঙ্গে এন্টার করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বাম দিকে উদাহরণ দেওয়া রয়েছে তোমাদের যদি ডেট অফ বার্থটা 6/9/2000 হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এইভাবে 06/09/2000 একসঙ্গে তোমাদের লিখতে হবে পাসওয়ার্ডের ঘরে। ওকে, লেখার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে প্রত্যেকে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তুমি যে গ্রুপের জন্য আবেদন করেছিলে ওই গ্রুপেরটা কিন্তু ডান দিকে এখানে ভিউ অপশান শো করবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এম গ্রুপের জন্য আবেদন করেছিলাম। এখানে কিন্তু ডান দিকে এম গ্রুপের এখানে ডান দিকে ভিউ অপশান শো করছে। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু শো করবে। দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখাচ্ছে। এবার এখানে তোমাদের পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার ফর রিসিপ্ট। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা নেক্সট পেজ ওপেন হবে। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ পেমেন্টের রিসিপ্টটা এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার এখান থেকে তোমরা ডাইরেক্ট স্ক্রিনশট নিতে পারো। তাছাড়া এখানে কিন্তু তোমরা কম্পিউটার থেকে এখানে ওপেন করলে এখানে কিন্তু ডাইরেক্ট তোমরা একটা প্রিন্ট কপি বের করতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের কিভাবে ভেরিফিকেশনটা চেক করতে হবে, তোমাদের ভেরিফিকেশনটা সাকসেসফুল কিংবা কমপ্লিট হয়েছে কিনা। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ যে এখানে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, এর নিচে কিন্তু রয়েছে ভেরিফিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এখানে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর এবার তোমাদের ভেরিফিকেশান শুরু হয়েছে। এখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশান এখানে ডান দিকে কমপ্লিট দেখাবে কিন্তু এখন বর্তমানে পেন্ডিং দেখাচ্ছে। এই কারণটা কি, দেখো তুমি যে ফর্ম ফিল আপটা করেছো ফর্ম ফিল আপ করার পর কিন্তু অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু অবশ্যই ভেরিফিকেশান হওয়ার পরেই তোমাদের কিন্তু এখানে কমপ্লিট দেখাবে। অর্থাৎ তোমার ফর্মটা যে কলেজে গেছে ওই কলেজে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সমস্ত কিছু আগে চেক করা হবে। চেক করার পর যদি এখানে সমস্ত কিছু তথ্য সঠিক বলে মনে হয় এখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে ডান দিকে কমপ্লিট শো করবে এবং এর জন্য কিন্তু তোমাদের মিনিমাম টাইম লাগতে পারে 7 থেকে 8 দিন। ওকে, তোমরা কিন্তু অবশ্যই 7 থেকে 8 দিন ওয়েট করো। এর আগেও কিন্তু হয়ে যেতে পারে, তবে মিনিমাম তোমরা 7 থেকে 8 দিন ওয়েট করো, কিন্তু তোমাদের ভেরিফিকেশন স্ট্যাটাস কিন্তু ডান দিকে তোমাদের কমপ্লিট শো করবে। ওকে, এবার যদি কোনো কারণে এখানে বেশি দিন হয়ে যায় এখানে তোমাদের পেন্ডিং দেখাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে পরবর্তী তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এখনও বর্তমানে সবেমাত্র ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে, তাই অবশ্যই তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নাও এবং এখানে যে ভেরিফিকেশান স্ট্যাটাস কিন্তু অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে মিনিমাম 7 থেকে 8 দিন ওয়েট করো এবং তারপর কিন্তু তোমরা চেক করবে এখানে তোমাদের কি দেখাচ্ছে। ওকে, এবার তোমাদের বলে দিই তোমরা যারা এখনও বর্তমানে ফর্ম ফিল আপ করছো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো এখানে কিন্তু ইমেলে ওটিপি আসছে না। দেখো তোমাদের বলে দিই এখন যেহেতু বর্তমানে প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে তাই অবশ্যই একটু ওয়েট করো এবং তোমরা চাইলে কিন্তু লেট নাইটে তোমরা ট্রাই করতে পারো, ফর্ম ফিল আপ করতে পারো। এবার তোমরা যে এখানে ইমেলে ওটিপি আসে না বলছো এখানে কিন্তু অবশ্যই ইমেল আইডি ভালোভাবে একবার চেক করবে। যদি তোমাদের
ফোল্ডারে না শো করে তোমরা কিন্তু অবশ্যই স্প্যাম ফোল্ডার চেক করবে তোমাদের ওখানে ওটিপিটা গেছে কিনা। তাই অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ করছো অবশ্যই তোমরা ধীরে সুস্থে দেখে শুনে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করবে, কারণ এখানে ভুলভাল হলে কিন্তু পরবর্তীতে অনেকটাই সমস্যা হবে। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের যে দুদিন আগে ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকের যে ভিডিও লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। ওকে, তো এবার এই যে ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, এই ফর্ম ফিল আপ সংক্রান্ত কিংবা এখানে তোমাদের যে এই WBIT অ্যাডমিশন 2025 সংক্রান্ত তোমাদের আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া এখানে কিন্তু তোমাদের যে পরবর্তী ধাপগুলো রয়েছে, অর্থাৎ এখানে র্যাঙ্কার যে পাবলিশ করা হবে, এখানে তোমাদের মেল লিস্ট যে আউট করা হবে, চয়েস ফিলিং হবে, অ্যালটমেন্ট জারি করা হবে, রেজাল্ট প্রকাশ করা হবে, এই সমস্ত টপিক নিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।